আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেলের ভিডিও vidIQ দিয়ে কিভাবে এসইও করা যায় খুব সহজে আমরা দেখব। তো চলুন এজন্য আমরা যাব হচ্ছে ইউটিউব স্টুডিওতে। আমি এখানে ওয়াইটি স্টুডিও লিখলাম, লিখে সার্চ দিলাম। এই তো ইউটিউব স্টুডিওতে আমি ঢুকে গেলাম। এখানে আসার পরে আমাদেরকে যা করতে হবে তা হলো এই যে এখানে কন্টেন্ট, বাম পাশে যে কন্টেন্ট নামে যে অপশনটা দেয়া আছে এইখানে ক্লিক করলাম। এরপরে আমরা এই যে দ্বিতীয় নম্বর যে আমরা ভিডিওটা দেখতেছি, এই ভিডিওটা আমরা আজকে এসইও করব vidIQ দিয়ে। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কাছে এই ড্যাশবোর্ডটা পুরো চলে আসলো। এখানে বেশ কয়েকটা অপশন আছে, ডিটেলস, অ্যানালিটিক্স, এডিটর। এখানে অনেকগুলো কাজ করা যায়। জাস্ট আমরা এসইও করার জন্য যে কাজগুলো করার দরকার সেগুলো করব। তো কিছুক্ষণ আগেই আমি টাইটেলটা লিখতেছিলাম, তো হঠাৎ মনে হলো যে এই নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলি। সো দ্যাট আমি ভিডিওটা আহ, তৈরি করার জন্য চেষ্টা করতেছি। আপনারা দেখেন। তো আমি জাস্ট টাইটেলটা কপি করে রাখছিলাম, একটু পেস্ট করে দিই। কন্ট্রোল+ভি এ চাপ দিলাম, এটা চলে আসলো। তো আমি এই ভিডিওটার টাইটেল দিলাম, জাহান্নামে পোড়ানোর পরেও কাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। আরো একটু সংক্ষেপে লিখলাম, কোন জাহান্নামীকে জান্নাত দেবেন। পাশাপাশি লিখলাম আসলাম বিজিআর। তো এইখানে বেশি ভালো হতো যদি আরেকটু শর্টকাট লিখে তিনটা বাক্য মানে কি করা, তিনটা সেন্টেন্স এখানে এই টাইটেলের ভিতরে অ্যাড করা। যেহেতু এখানে 100/100 এর বেশি যেটা লেখা যাবে না, এজন্য আমার একটু কাটতে হয়েছে। তবে হ্যাঁ, এই যে একটা বাক্যর পরে আরেকটা বাক্যের মাঝখানে একটা স্পেস রাখা দরকার এবং এমন একটা কিছু দেওয়া দরকার যেটা দুইটাকে আলাদা রাখবে আর কি। তারপরেও দেখি এটাতে কোনো এসইও স্কোর কেমন আসে। তো এই জন্য আমরা নিচের দিকে আগে স্কোর বোর্ডটা দেখি যে এখানে কোথায় কি অবস্থা। তো আমরা এই যে ডান পাশে যদি লক্ষ্য করি তাহলে দেখব যে vidIQ এসইও স্কোর এখানে 50-এর মধ্যে 0, আর এখানে 8-এর মধ্যে 2 অটোমেটিক হয়তো বা হয়ে আছে। যাই হোক, আমরা এই যে বাম পাশে যে স্কোরটা, এই স্কোরটা প্রথমে ওঠানোর চেষ্টা করব। এরপরে ডান পাশে যে স্কোরটা আছে এখানে স্কোর ওঠানোর চেষ্টা করব। আচ্ছা, বেশি কিছু না বলে শুধু এই স্কোরগুলো কিভাবে আসতেছে সেগুলো আমরা দেখাবো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ট্যাগ এক, ট্যাগ কাউন্ট, মানে কয়টা ট্যাগ দিয়েছি আমরা। তার ট্রিপল কিওয়ার্ডস, মানে 3 জায়গায় যে আমাদের কিওয়ার্ড গুলো ব্যবহার করা। কিওয়ার্ড ইন টাইটেল, টাইটেলে কি কি ধরনের কিওয়ার্ড বা কি ধরনের সেন্টেন্স লিখছি। কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, ডেসক্রিপশনে কি লিখছি। এরপর ট্যাগ ভলিউম। দেখ, এই সব বিষয় নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব, যাতে করে আমরা অল্পতেই আমরা কি করতে পারি, আমাদের ভিডিওগুলো আপলোড দেওয়ার পরে আমরা এসইও করতে পারি। যাই হোক, আমি 3টা বাক্য লিখেছি এবং এই 3টা বাক্যকে আমরা কি করব, আমরা প্রথমত টাইটেলে রাখলাম। এরপরে এটাকে আমরা আবার কপি করে নিলাম। প্রথমে কন্ট্রোল+A চাপ দিয়ে এটাকে বোল্ড করে নিলাম, বা সবগুলোকে একসাথে বোল্ড করে নিলাম। এরপরে কন্ট্রোল+সি চাপলে এটা কপি হয়ে যাবে। এরপরে আমরা এখানে একটু স্ক্রল করে নিচের দিকে এসে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনের প্রথমেই বসিয়ে দিলাম, কি দিলাম, এই কন্ট্রোল+ভি, অর্থাৎ পেস্ট হয়ে গেল। এই সেম জিনিসটা আমরা আলাদা আলাদা করে নিব। এবার এবার এই যে এইখানে আমরা ক্লিক করে এই একটা সেন্টেন্স কপি করব। কন্ট্রোল+সি মারলাম, কপি হয়ে গেল। এখন আমরা চলে যাব এই যে ট্যাগ অপশনে। নিচের দিকে ট্যাগ অপশন পাবো আমরা। এই এই যে ট্যাগ অপশন পেয়ে গেছি, ট্যাগ অপশন অ্যাড ট্যাগ। এই অ্যাড ট্যাগের এইখানে আমরা কি করব,
কন্ট্রোল প্লাস ভি অর্থাৎ পেস্ট করে দেব। তাহলে আমাদের একটা ট্যাগ চলে আসলো। ঠিক আছে, একটা সেন্টেন্স দিয়ে দিলাম ট্যাগ অপশনে। এখন এইখানে যদি আমরা ডান দিকে লক্ষ্য করি যে আমাদের কোনো স্কোর আসছে কিনা দেখতে পাবো। দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা শুধু ট্যাগ ৩ জায়গায় থাকার কারণে এই ট্যাগটা প্রথমে ডেসক্রিপশনে দিয়েছি ৩টাই, মানে এখানে শর্তটা হচ্ছে এরকম যে ৩ জায়গাতেই, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে ডেসক্রিপশন, আর একটা হচ্ছে ট্যাগ অপশন। এই ৩টা জায়গায় যদি আমাদের কি থাকে, এই একই জিনিস থাকে, সেম জিনিসগুলো থাকে, তাহলে এইখানে একটা ভালো স্কোর দিবে আমাদের। যে কথাটা বলা আছে, এই যে এইখানে লক্ষ্য করুন যে থ্রি ট্রিপল কিওয়ার্ডস, এই যে ৫ এ ৫ পেয়ে গেছি, এটা মাঝখানেরটা দ্বিতীয় নাম্বারটা ৫ এ ৫ পেয়েছি কি জন্য, আমার ৩ জায়গাতেই আমি কিওয়ার্ড বসাইছি, সেম কিওয়ার্ড। তো এইখানে আমরা আরো কিছু দেখি স্কোর বাড়ে কিনা। তো আমরা এখানে টাইটেল থেকে আরো যে ৩টা সেন্টেন্স লিখেছি এগুলো আমরা কপি করে দিব।